আমসত্ত্ব খেতে কার না ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা বানিয়ে ফেলা যাক কাঁচা আমের আমসত্ত্ব। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, নূরজাহান কিচেনে সবাইকে স্বাগত। এখানে দেখো আমি কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি, আর আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি আমের ওপরের খোসাগুলো ছাড়িয়ে নেব। বাজারে প্রায় কাঁচা আম শেষ হয়ে এসছে, পাকা আমও বাজারে চলে এসেছে। আমি কিন্তু এই ফাঁকেই বানিয়ে নিয়েছি কাঁচা আমের আমসত্ত্ব। দেখো আমগুলোকে ঠিক এভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে সামান্য লবণ আর জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে একটু ঠান্ডা হয়ে এলে পেস্ট করে নিয়েছি। একটা ছাঁকনির সাহায্যে আমি আমের পিউরিটা ছেঁকে নেব। এটা যদি ছেঁকে নেওয়া হয় তাহলে খুব ভালো তৈরি হয়। এরপর কড়াইয়ের মধ্যে আমি 2 বাটি মতো চিনি আর সামান্য জল দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব। এরপর দেখুন আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। আর এর সাথে আমি একটা দারুচিনি দিয়ে দিয়েছিলাম। দারুচিনির ফ্লেভারটা এর মধ্যে খুবই ভালো লাগবে খেতে। এরপর এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে আমি একটু পাতলা করে নেব ক্যারামেলটাকে। আমি এর মধ্যে সরাসরি আমের পিউরিটা দেবো না, তাহলে কিন্তু আমের পিউরির মধ্যেও দলা পেকে যাবে এই ক্যারামেলটা। সে কারণে একটু জল দিয়ে পাতলা করে নিলাম। এরপর আমি পিউরিগুলো দিয়ে দিচ্ছি। আমের পিউরিটা দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপর দেখো আমসত্ত্বের কালার যেমন হয় সে কালার কিন্তু আমার এখনো আসেনি, তাই এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। দেখো এরপর কিন্তু আমার এখানে কালারটা চলে এসছে। আরও 2 বাটি চিনি আমি এর মধ্যে অ্যাড করলাম, সাথে বিট লবণ দিয়ে দিলাম এর মধ্যে। বিট লবণের ফ্লেভারটা খুব ভালো আসে। দারুচিনিটা আমি তুলে ফেলে দিচ্ছি। সবশেষে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়েছি, কারণ আমার বাচ্চারা খাবে এই জিনিসটা। এরপর দেখো যখন এই বড় বড় বলব উঠবে তখনই জানবে যে রেডি হয়ে গেছে। এরপর আমি প্লেটগুলোকে সেট করে নেব। সামান্য তেল দিয়ে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এর ফলে ভালোভাবে কিন্তু আমসত্ত্বটা উঠে আসবে। এরপর অল্প অল্প করে আমি পিউরি ঢেলে থালার মধ্যে সেট করে নিচ্ছি। আমি এগুলোকে প্রায় 2 দিন মতো রোদে দিয়েছিলাম। রোদে দিলে একটু ভালো হয়। এরপর দেখো আমার আমসত্ত্বটা রেডি হয়ে গেছে, আর কত সুন্দরভাবে থালা থেকে উঠে এসছে। আমি এইভাবে পিস করে নিয়েছি। তোমরা তোমাদের মতো যেমন ভালো লাগবে সেরকম তোমরা রেডি করবে। আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো কতটা মোটা হয়েছে আমার আমসত্ত্বটা। এভাবেও তোমরা রেডি করে নিতে পারো।